এই ছোট ছোট এটা কি গোলাপ ফুল আছে? এটা ছোট ছোট দিয়েছে। দেখ তো এটা কত সুন্দর করেছিস, আর এটা কি ভ্যাচরানো করেছিস তুই নিজে। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো বন্ধুরা চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে, আমি আর জিয়া। সো আজকের ভিডিওটা হচ্ছে জিয়ার হচ্ছে কালকেই হচ্ছে আঁকার এক্সাম, যেখানে ও মানে আঁকতে যায়। আঁকার মিসের কাছে হচ্ছে আঁকার এক্সাম আছে। তো ওর মিস কিছু কিছু ওকে দিয়ে দিয়েছিল প্র্যাকটিস করার জন্য, যে সেইগুলো আঁকতে দেবে এক্সামে। তো এখন সেই আঁকাগুলোই জিয়া প্র্যাকটিস করবে। নর্মালি ও আঁকতে বসে না, মিসের কাছে যেটুখানি কেকে আসে ওইটুখানি কি, তাছাড়াও আঁকতে বসে না, তোর প্র্যাকটিসও নেই। তো সে এখন ওকে বললাম তাহলে তুই প্র্যাকটিসটা করে নে তাড়াতাড়ি, নাহলে এক্সামে কিচ্ছু পারবি না, মিস বকা দেবে। তো এখন সেটাই প্র্যাকটিস করবে, আর সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে জিয়া কি কি আঁকছে না আঁকছে। মামি একটা কথা বলেছে, আমি রোজ দিন একটা খাতা পেন্সিল নিয়ে আঁকতে বসি। মিথ্যে কথা। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে, যেহেতু বাচ্চা মানুষ এখন আঁকবে। তো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা দেখার আগে যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে অল করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা শুরু করি। দেখবে বন্ধুরা, এই ইউনিকর্নটা পার্পল কালারের আছে, এখন পিঙ্ক কালারের করে দেব। এই দেখো পিঙ্ক কালারের করে দিয়েছি। ওয়াও, দেখো জিয়া ম্যাজিক জানে। তো জিয়া দেখি আগে মিস কি কি তোমাকে এক্সামের জন্য দিয়েছে আঁকতে হবে। ফ্রেন্ডস দেখো জিয়ার মিস এখানে দেখো কি কি এক্সামে দেবে সেগুলো লিখে দিয়েছে। ছাতা দেবে, তরমুজ দেবে, গাজর দেবে, আইসক্রিম দেবে, জবা ফুল, কলা, কুকুর, গোলাপ ফুল, স্ট্রবেরি, ঘট, কেটলি, কাপ, কোন মানে কোন আইসক্রিম, গাছ, ফুটবল, আর এটা হচ্ছে ঘর, এটা হচ্ছে গাড়ি। তো মোট 17 খানা ওকে আঁকা প্র্যাকটিস করতে দিয়েছে। এগুলো এক্সামে দেবে, ভাবা যায় ও যে কি করে আঁকবে আমি নিজেও জানি না। আর এখন এত কম সময় ও প্র্যাকটিস করবে কি করে আমি সেটাও জানি না, কারণ এগুলোই মিসের কাছে আঁকে সেইটুকানি কি, তারপর আদার্স ওর বাড়িতে প্র্যাকটিস করা নেই। তো যাই হোক, এখন ওকে আমি যতটা পারবো প্র্যাকটিস করাবো। এবার কালকে এক্সাম কি করবে আমি জানি না। সো চলো একটা একটা করে ওকে প্র্যাকটিস করাই, আর তোমরা দেখতে থাকো। বন্ধুরা এখন আমি প্রথমে ছাতা আঁকবো। তো এইটা হচ্ছে স্কুলের খাতা, আলাদা করে ওর খাতা নেই বাড়িতে প্র্যাকটিস করার জন্য। তো স্কুলের খাতাটা এখন পুরো খাতাই ওর বাকি আছে, স্কুলের আঁকার খাতাটা পুরোটা পড়ে আছে। তো বললাম এটাতেই এঁকে নে। আমি দেখেছি আমার স্কুলে বন্ধুরা জানো সবার খাতায় দেখি সব রকমের আঁকা এঁকে স্কুলে আনে। ঠিক আছে, তাহলে তুমি এখন এখানে এঁকে পেলো একটা ছাতা সুন্দর দেখে। এখানে দেখো আমি 4 কোণা করে ওকে বক্স করে দিয়েছি, কারণ বেশি পাতা নষ্ট করা যাবে না। তো 4 কোণা করে বক্স করে দিয়েছি। তো প্রথমে আঁকবে ছাতা, তরমুজ, গাজর, আইসক্রিম, মানে 4টে খোপে 4 রকমও এখানে আঁকবে। তো বন্ধুরা জিয়া প্রথমে এখন আঁকছে ছাতা। এরকমই দিই। তো বন্ধুরা জিয়া এখন বসে বসে একসঙ্গে 17 খানা আঁকা আঁকবে, ভাবা যায়। আর ও মিসের কাছে ভর্তি হয়েছে, আঁকার মিসের কাছে 2 মাস হয়ে গেছে। আর 2 মাসেই প্রথম এক্সাম নেবে। আগের সপ্তাহে এক্সাম নেওয়ার কথা ছিল কিন্তু নেয়নি, জিয়ার কারণেই হয়নি, কারণ তখন ওই স্কুল এক্সাম চলছিল। আর 2 মাসের মধ্যে যা যা আঁকা আঁকিয়েছে ও একটাও প্র্যাকটিস করেনি। তো সেই কারণে যেহেতু কালকেই ওর এক্সাম, তো একদিনেই ওর মিস ওকে সব কিছু, ও পরীক্ষা নেবে বলে ওকে সব কিছু প্র্যাকটিস করতে হবে। তো আমি সেই কারণে বললাম যে না, একদিনে তোকে 17 টাকা প্র্যাকটিস করতে হবে। মিস লিখে দিয়েছে কি কি আঁকা আঁকাবে। তো এখন বসেছে, এখন ওর হুঁশ এসেছে, এতদিন পর টনক নড়েছে যে না আমাকে আঁকা প্র্যাকটিস করতে হবে মা, নাহলে মিসের কাছে গিয়ে আমি পরীক্ষায় কিচ্ছু পাবো না, গোল্লা পাবো। তো সেই কারণে বললাম ঠিক আছে তুই বসে বসে আঁক। আর ও কী বলো তো, ব্রেনটা খুব ভালো, একবার যেটা আঁকিয়ে দেয় বা পড়িয়ে দেয় না পড়ার ক্ষেত্রেও, ওর কিন্তু সেটা মনে থাকে। তো সেই কারণে নিজেই বসে বসে আঁকছিল। আর যেটা যেটা পারছিল না সেটা আমি ওকে একটুখানি বলে দিচ্ছিলাম, হাতে ধরিয়ে দেখিয়ে দিচ্ছিলাম যে এরকম এরকম কর, তারপর নিজেই করছিল। তো দেখো এখানে ছাতা আঁকলো, তারপরে কিন্তু আঁকলো তরমুজ, তারপরে এখন আঁকছে গাজর আঁকছে। দেখো গাজর কি মূলো হবে হয়তো, ও তো বলছিল মিস এটা মূলো বলেছে, যেহেতু মূলোর পাতা থাকে, গাজরের তো মাথার উপর এরকম পাতা থাকে না। কিন্তু আমার তো মনে হচ্ছে এটা গাজরই হবে, যেহেতু খাতায় লেখা ছিল গাজর, তো এটা গাজরই আঁকছে। তো আমি ওকে এরকম বক্স করে দিচ্ছি ছোটো ছোটো করে, মাঝখানে একটা করে আঁকতে পারেন, যেহেতু এটা স্কুলের খাতা সেহেতু বেশি পাতা নষ্ট করা যাবে না। তো সেই কারণে আমি বললাম শোনা তুই আমি বক্স করে দিচ্ছি, 4 কোণা করে দিচ্ছি, তুই একটাতে একটা করে আঁক, একটু ছোট হবে। হয়ে গেছে, জবা কলা, কলা আঁকো, কলা, ব্যানানা, ব্যানানা আঁকো এখানটায়। আর এখানটায় 5 নম্বর দাও, 5 নম্বর দাও। কুকুরটা লাস্টে আঁকবে, কুকুরটা 5 নম্বর দাও। হ্যাঁ
তো জিয়া আগে ব্যানানাটা এঁকে নিয়েছে, কিন্তু যা ব্যানানা এঁকেছে আমি আর তোমাদেরকে দেখালাম না। এবার সব 17খানা আঁকা তো সব দেখানোও যাবে না, তাই না? কারণ টাইমিংয়ের একটা ব্যাপার আছে, অতটা টাইম তো দেওয়া যাবে না, কতটা আমি কেটে কেটে এডিট করব। তো সেই কারণে যেগুলো যেগুলো একটু একটু ভালো আঁকছে সেগুলো দেখাচ্ছি। তো ব্যানানাটা যাই হোক মোটামুটি এঁকেছে, একবারে খারাপ আঁকেনি, হ্যাঁ মানে ভালোই এঁকেছে। তো এখনও আঁকছে জবা ফুল। তো জবা ফুলটা ওর আগেও এঁকেছে, কিন্তু তবুও না পাপড়িগুলো ঠিকঠাক করতে পারে না, তার জন্য আমি হাতে ধরে ধরে একটু একটু দেখিয়ে দিচ্ছি। মানে আমার পারছে না, তবুও বলছি সোনাদে আমি দেখিয়ে দিই, জোর করে নিচ্ছ, তাও বলবে যে না তোমাকে আঁকতে হবে না, নিজেই আঁকবো, নিজেই চেষ্টা করবে। তো তবুও আমি জোর করে করে একটু দেখিয়ে দিচ্ছি যে এগুলো ভুলভাল জায়গা হচ্ছে, যে আমি একবার একটু দেখিয়ে দিই, তারপর তুই নিজে নিজে আঁক। তারপরও নিজে নিজেই কিন্তু আঁকছে। আমি শুধু দুটো পাপড়ি দেখিয়ে দিয়েছি, তারপরে নিজে নিজে পুরো জবা ফুলটা কমপ্লিট করলো। সো দেখো জিয়া কত সুন্দর জবা ফুলটা এঁকে ফেলেছে, দেখে মনে হচ্ছে না পুরো রিয়েল জবা ফুল। এটা কিন্তু রেড কালার করলে কিন্তু কেউ ধরতেই পারবে না যে এটা আঁকা ছবি নাকি রিয়েল। খুব সুন্দর হচ্ছে জবা ফুলটা আঁকা। তো জবা ফুল আঁকার পর দেখো ও এখন ডান্টিটা এঁকে নিচ্ছে। ডান্টিটা আঁকতে একটুখানি করে অসুবিধা হচ্ছে, যেহেতু জবা ফুলটা বড় করে ফেলেছে শর্ট জায়গা, তো ডান্টিটা একটু ছোট হয়েছে, তার মধ্যে পাতাটা আঁকতেও একটু অসুবিধা হচ্ছিল। জিয়ার মোটামুটি অনেকগুলো আঁকাই হয়ে গেছে, আর এই গোলাপ ফুলগুলোর মিস এঁকেছে, আর এটাও নিজে এঁকেছে। দেখো কি অবস্থা। তুই কি এঁকেছিস তুই? না তুমি তো ডান্ডিটা এঁকে দিয়েছিলে। হ্যাঁ, তো ডান্ডিটা আঁকার জায়গা নেই তো কি করবো, তুই উল্টো পাল্টা আঁকছিস, সেই কারণে বিনা কারণে করতে হয়েছে আমাকে। আমি কই উল্টো পাল্টা আঁকলাম? চড়িয়ে তোমার গাল লাল করে দেবো। কর। একটু যাবে তো মাথাটা। হ্যাঁ দাগ দাগ হবে, কর। দেখেছিস তো কতটা করে নিচে আনতে হচ্ছে, দেখে রাখ। তুমি তো ছোট্ট খপ করে দিয়েছো। এটা এরকম ভাবে নিয়ে গেলে হতো না? তুমি তো ছোট্ট করে দিয়েছো। 11 না 10। কাপ আর কেটলি। কোন আইসক্রিম? কোন আইসক্রিম আর গাছ, এখানে কোন আইসক্রিম। জিয়ার আগের পাতায় হচ্ছে গোলাপ ফুল, ঘট, কাপ আর কেটলিটা আঁকা হয়ে গেছিলো। তো ওইগুলো যেহেতু অনেক টাইম ধরে আঁকছিল, বাবার মুছছিল আঁকছিল, তো সেই কারণে পুরো আঁকাটা তোমাদের দেখায়নি। বাট এইখানে দেখো কোন আইসক্রিমটা আঁকছে। ও যেহেতু আইসক্রিম খেতে ভালোবাসে, সেহেতু ও কিন্তু আইসক্রিমটা খুব সুন্দর আঁকে, একদম মানে দেখতে মানে রিয়েল রিয়েল লাগে। তো কোন আইসক্রিমটা নিজে নিজে এঁকে নিজে নিজেই হাততালি দিচ্ছে যে মা দেখো কী সুন্দর এঁকেছি, কী সুন্দর এঁকেছি। আর সত্যিই কিন্তু প্রত্যেকটা আঁকার থেকেই কোন আইসক্রিমটাও খুব সুন্দর এঁকেছে। তো কোন আইসক্রিমটা আঁকার পর আমি বলছি শোনা এবার গাছটা এঁকে নে। গাছটাও মোটামুটি খারাপ আঁকেনি, মিস যেরকম দেখিয়েছে, দেখো মিসের আঁকা হচ্ছে এইগুলো, তো মিস যেরকম দেখিয়েছে ও মোটামুটি কিন্তু সেরকমই কিন্তু আঁকার চেষ্টা করেছে। দেখো প্রায় অনেকটা ওরকমই হয়েছে। আমি বললাম যাক গাছটাও ভালো হয়েছে আঁকা, তো আমি বললাম তাহলে এই পাতায় আর বাদ বাকিগুলো এঁকে নে। তো এখন আঁকছে ফুটবল আঁকবে, গাড়ি আঁকবে, ঘর আঁকবে, আর কুকুরটা আঁকা বাকি আছে। মোট আর 4টে আঁকা বাকি আছে 17টা আঁকার মধ্যে। তো দেখো ফুটবলটা আঁকা হয়ে গেছে, তো পুরোটা দেখালাম না, আঁকার পর তোমরা ফিনিশিংটা দেখতে পাচ্ছ কীরকম হয়েছে। আর দেখো কত সুন্দর হয়েছে ফুটবলটা। এবার আঁকছে ও ঘর। আমি তো ভাবতেই পারিনি যে জিয়া এত সুন্দর একটা ঘর আঁকতে পারবে। সত্যি কিন্তু খুব সুন্দর। নর্মালি আগে যেরকম আঁকতো, হ্যাঁ এমনি একা একা ফোন দেখে দেখে, কিন্তু সেটা থেকে কিন্তু অনেক বেটার ঘর এঁকেছে, খুব সুন্দর। দেখো ঘরের চালটা কত সুন্দর, ছাউনিটা কত সুন্দর দিয়েছে দেখো, আর দরজাটা জানলাটাও খুব সুন্দর হয়েছে। তো এবার ও আঁকবে গাড়িটাও কিন্তু খুব সুন্দর এঁকেছে। মানে কিছু কিছু জিনিস আছে যেগুলো ওকে বলতে হচ্ছে না, যেগুলোর মাথায় আছে, একবার এঁকেই না ও মানে মাথায় ধরে রেখেছে কীরকম আঁকতে হবে। তো গাড়িটাও কিন্তু খুব সুন্দর এঁকেছে।
মাথাটা এরকম উঁচু আছে দেখ। আর একটু এদিক করে কর না, আর একটু এদিকখানটায় কর না, মাঝখানটায় কর। তো বন্ধুরা জিয়ার 17খানা আঁকার মধ্যে লাস্ট এই আঁকাটাই বাকি, এটা হচ্ছে কুকুর। তো তোমাদের ছবিতে দেখালাম মিস কিরকম কুকুরটা আঁকিয়েছে, এটাই মোস্ট ইম্পর্টেন্ট। এটা আমি জানি পরীক্ষাতে দেবেই, ওকে ভালো করে বাড়িতে প্র্যাকটিস করতে বলেছিল, কিন্তু একদিনও প্র্যাকটিস করেনি, আঁকানোর পরেই ফার্স্ট আঁকছে। ইনফ্যাক্ট মিস আঁকিয়ে দিচ্ছে, সেটা আঁকেও নি বাড়িতে একবার, ওই প্রথম বাড়িতেই প্র্যাকটিস করছে। তো ও প্রথমে মাথার শেপটা পাচ্ছিল না, আমি দেখিয়ে দিচ্ছিলাম যে দেশো না, আমি একবার একটু দেখিয়ে দিই, তবুও ওর মানে হচ্ছিল না। তো প্রথমে একবার এঁকে দিলাম, এঁকে মুছে দিয়েছি, তারপরও তার উপর দিয়ে নিজে নিজে এঁকেছে। তো মাথাটা শেপটা আমি করে দেওয়ার পরে ও নিজে নিজেই আঁকলো মাথাটা, তার উপর দিয়ে মুছে দেওয়ার পর। তারপর এবার ও মুখটা আঁকছে, তোমরা শুধু দেখতে থাকো কত সুন্দর একা একাই কিন্তু মানে পাশে ছবিটা দেখে দেখেও ও কুকুরের বডি শেপটা মোটামুটি ভালোই নিয়ে চলে আসবে। মানে ফার্স্ট আঁকা যে এতটা সুন্দর আঁকবে, মানে ভালোই এঁকেছে, প্রথম কেউ একেবারে এতটা ভালো আঁকতে পারে না। ফাইনালি কিন্তু জিয়ার ডগটা আঁকা হয়ে গেছে। তোমাদের এই কুকুরের ছবিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার আঁকা কমপ্লিট। আমি কি কি এঁকেছি? ছাতা এঁকেছি, আইসক্রিম এঁকেছি, তরমুজ এঁকেছি, গাজর এঁকেছি, কলা এঁকেছি, তারপরে হচ্ছে জবা ফুল এঁকেছি, স্ট্রবেরি এঁকেছি, গোলাপ ফুল এঁকেছি, ঘট এঁকেছি, কাপ এঁকেছি, কেটলি এঁকেছি, আইসক্রিম এঁকেছি, গাছ এঁকেছি, তারপর হচ্ছে বল এঁকেছি, গাড়ি এঁকেছি, ঘর এঁকেছি, আর কুকুর এঁকেছি। ইয়ে ইয়ে। বন্ধুরা আমার আঁকাগুলো কেমন লাগলো কমেন্টে জানিও, কিন্তু চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা জিয়ার আঁকা কমপ্লিট, মানে টোটাল ও 17টা আঁকাই আঁকলো, প্র্যাকটিস করলো, কালকে যেহেতু এক্সাম। আর জিয়ার আঁকাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল করে দিও, লাইক করে দিও, অনেক বেশি শেয়ার করে দিও। তো সামনে আরো নতুন অনেক সুন্দর ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের ভিডিওটাই অবধি, টাটা বাই।